হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিসিএস 2024 এডিট উইন্ডো 22 তারিখ থেকে 29 ডিসেম্বর অবধি থাকবে ওপেন। তো সেই সংক্রান্ত আমি একটা ভিডিও কিছুক্ষণ আগেই আপলোড করলাম, তবে সেই নোটিফিকেশানটি একটু পুরো পড়ে যা বুঝতে পারলাম সেটা নিয়ে আবার নতুন করে ভিডিও করতে আসা। তো যেটা বলা হয়েছে যে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে এবং ফর্ম ফিল আপ করার সময় রেসপেক্টিভ কাস্ট সার্টিফিকেট এবং ক্যাটাগরি আপলোড করেছে, আপলোড সঠিক অর্থে নয়, যারা সাবমিট করেছে, যেমন এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এমএসপি এবং পিডব্লিউডি, প্রত্যেককেই বলা হয়েছে যে ওই টাইম পিরিয়ডের মধ্যে, অর্থাৎ 22 তারিখ থেকে 29 তারিখ অবধি তাদের কিন্তু আবার ওই সার্টিফিকেটগুলো, রেসপেক্টিভ সার্টিফিকেট, অর্থাৎ যার যে কাস্ট এর মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ো না কেন, তোমাদের কিন্তু ওই সার্টিফিকেটগুলো কিন্তু আবার এডিট করার সময় কিন্তু আপলোড করতে হবে। এবং আপলোড করার সময় এটা মনে রাখতে হবে, ফাইল সাইজ কিন্তু 100 কেবির বেশি হওয়া চলবে না, ঠিক আছে? 100 কেবির মধ্যেই রাখতে হবে। এবং কারো যদি মাল্টিপল সার্টিফিকেট থাকে, এটা কোন সেন্সে বলা হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। কারো যদি মাল্টিপল সার্টিফিকেট থাকে তবে সবগুলোকে মার্জ করে দিয়ে একটা ফাইলেই কিন্তু সাবমিট করতে হবে। তো এটা কিন্তু নতুন একটা দিক তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা এডিট করার সময় কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ধন্যবাদ।